কবর হতে পারে না। নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার কবরটা ঈমানি হালাতে আমাকে ভালোবাসে, যে ব্যক্তি একবার জিয়ারত করতে পারবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সার্টিফিকেট দিয়ে গেলাম, সেই ব্যক্তির জন্য আমি নবী মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যেন মানিক হাজার হাজার মানিক যেন বেরিয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাঁদিলে মুক্ত ঝরে। আমার নবী যখন কাঁদতেন না, চোখের পানি এরকম দেখা যেত যেন মুক্তার দানার মতো ঝকমক ঝকমক করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার নবী যার শাখা, তার কিসের ভাবনা, দয়ার নবী যার শাখা, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকা মাঝি, আর জুড়ে ছেড়ে দে নৌকা মাঝি। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে সুন্নিদের অন্তরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। ও দয়ার নবীজির উম্মত দুজখী হবে না, ও দয়ার নবীজির উম্মত দুজখী হবে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব, আর একটু জোরে বলেন ছেড়ে দে নৌকা মাঝি। ও বাবারা, কেন মদিনায় যাইতে চাইলাম? এখানে হাজি আছেন কি নাই? কেউ হাজি আছে কি নাই? উমরা হোক বা যাই হোক, হাজি তো হজ করে এসেছেন। ও প্যারে মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, ও আমার উম্মতরা তোমরা শোনো, পৃথিবীর যদি কারো কবর, তুমি যদি মাস্টারের কবর জিয়ারত করো, তুমি জান্নাতের সার্টিফিকেট নাই। তোমার বাবার কবর জিয়ারত করলে তোমার জান্নাতের সার্টিফিকেট নাই। তোমার পীরের কবর জিয়ারত করলে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট নাই। সন্তানের কবর জিয়ারত করলে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট নাই। আছে? আজমির শরীফ জিয়ারত করলে জান্নাতের সার্টিফিকেট আছে? উসিলা, ওনাদের উসিলা নিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ কবুল করে নেবে, এইটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের সার্টিফিকেট নাই। ও প্যারে মুসলমান, আপনার নবী আমার নবী কেমন নবী? প্যারে মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, ও আমার উম্মতরা তোমরা শোনো, তোমার বাবার কবর জিয়ারত করলে তুমি জান্নাতি হবে কি হবে না সেটার কোনো সার্টিফিকেট নাই। তোমার মার কবর জিয়ারত করলে তুমি জান্নাতি হবে কি হবে না এটারও কোনো সার্টিফিকেট নাই। প্যারে মুসলমান, আপনার বাবাই বলতে পারবে না আমার কবর জিয়ারত করলে তুমি জান্নাতি। আপনার মায়ে বলতে পারবে না আমার কবর জিয়ারত করলে তুমি জান্নাতি। আপনার স্ত্রী বলতে পারবে না, আপনার স্বামী বলতে পারবে না, মুফতি সাহেব বলতে পারবে না, মুহাদ্দিস সাহেব বলতে পারবে না, কোন পীর সাহেব বলতে পারবে না, কোন সাহাবায়ে কেরাম বলতে পারবে না। প্যারে মুসলমান, যে কথাটা পৃথিবীর কেউ বলতে পারে না, আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন 1400 বছর পূর্বে আপনার আমার জন্য তিনি চিন্তা করে গেছেন। হায় হায় রে, আমি তো দুনিয়ায় থাকবো না, আমি তো পর্দা হয়ে যাব, আমি দুনিয়া থেকে বাতিনি হয়ে যাব, জাহিরি অবস্থায় থাকবো না। কিন্তু আমার সাহাবারা আমাকে দেখে তারা জান্নাতি হয়ে গেছে। বলে সাহাবারা আমাকে দেখেছে জান্নাতি হয়ে গেছে, কিন্তু আমার এমন উম্মত আছে যারা আমাকে দেখবে না, আমার সাহাবায়ে কেরামদের কেউ দেখবে না, তাবেঈনদের কেউ দেখবে না, তাবেঈনদের কেউ দেখবে না, খুলাফায়ে রাশিদিনদের কেউ দেখবে না। প্যারে মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, তোমাদের জন্য আমি একটা অফার রেখে গেলাম। বলে কি অফার? আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে,
তোমরা যদি তোমাদের চোখটা দিয়ে আমার রওজাটা আমার কবরটা একবার যদি জিয়ারত করতে পারো আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই বেটা নবী আমাদের মতো হয় কি করে রে? যে মোল্লারা আমাদের মতো বলো নবী আমাদের মতো বলে কি বলে না? সে বলতে পারবে আমার কবর জিয়ারত করলে তুমি জান্নাতি, তাহলে কালকে ওর কবর জিয়ারত করবো, ওর বউঠো খুঁজতে 300 তালাক হয়ে যাবো। হ্যাঁ কি করে বলো নবী আমাদের মতো? নবী কবরের মতো কবর হতে পারে না। নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার কবরটা ঈমানি হালাতে আমাকে ভালোবাসে, যে ব্যক্তি একবার জিয়ারত করতে পারবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সার্টিফিকেট দিয়ে গেলাম, সেই ব্যক্তির জন্য আমি নবী মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাওলানা ফজলুল্লাহ রাজা কি, নারে তাকবীর, নারে রিসালাত। চিন্তা করুন, যে নবী মুস্তাফার কিসের তুলনা হয় না? কবরের তুলনা হয় না। হায় হায় যুবক ভাইরা, হাসরের ময়দানে তুমি আমি তাকাবো, তোমার বাবা তোমাকে চিনবে না, আসি ওয়াজ পড়ে মা তোমাকে চিনবে না, ভাই চিনবে না, স্ত্রী পুত্র কেউ চিনবে না। তুমি যে প্যান্ট পরে এসেছো, জামা পরে এসেছো, ভাবছো এই জামা নিয়ে খড়ের বিছানায় বসবো, এই জামাও তোমাকে চিনবে না, এই জামাও তোমাকে চিনবে না। হাসরের ময়দানের দিন একমাত্র নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। উম্মত রে, যখন তোর পাশে কেউ থাকবে না, আমি নবী মুস্তাফা তোদের জন্য আছি। যারা দাঁড়িয়ে আছো এখনো বসতেছো না, সেই দিন যদি জিজ্ঞাসা করে রাস্তা দিয়ে ঘুরেছিস,